ক্লাস আইকিউ আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের রাইটিংয়ের গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো ব্লগ রাইটিং। সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কী কী টপিক আসতে পারে পরীক্ষায়, তোমরা সাথে থাকো। আর যত রকমের গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সাথে দেওয়া হবে, আনসার সহ তোমাদের সামনে সেগুলো তুলে ধরা হবে। এছাড়াও শর্ট সাজেশন তোমাদের সামনে আগেও তুলে ধরা হয়েছে, আবার তুলে ধরা হবে তোমাদের সামনে। এক্সাম ফাজিলের বলো বা এইচএস দুটোই খুবই সামনে তোমাদের, তো তোমাদের সাথে শর্ট সাজেশন অলরেডি তোমাদের সাথে পোস্ট করা হয়ে গেছে। আর তোমরা যদি আমাদের সাথে লাইভ ক্লাস তোমাদের ডাউট ক্লিয়ার করতে চাও, তো তোমাদের যে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে তোমরা সাথে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা আমাদের সাথে জয়েন হতে পারো। ইভেন এই লাস্ট মোমেন্টে তোমরা যদি ডাউট ক্লিয়ার করতে চাও সেক্ষেত্রেও তোমাদের কোনো অসুবিধা হবে না। আর যারা এখনও ভালো করে প্রিপারেশন হয়নি তাদেরকে বলবো যে তারা লাস্ট মিনিট বা শর্ট সাজেশন আমাদের থেকে নিয়ে নিতে পারো। ইভেন যারা জয়েন করতে পারছো না তাদেরকেও বলবো অসুবিধা নেই, তোমরা চ্যানেলের সাথে থাকো। আর অতি শর্ট সাজেশন তোমাদের সাথে কিন্তু ফ্রি অফ কস্টে আমরা এই চ্যানেলে পিডিএফ সাথেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, ইভেন করে যাব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। বেসিক্যালি ব্লগ রাইটিং তোমাদের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হলো উইদিন 75 ওয়ার্ডস তোমাকে কিন্তু লিখতে হবে। 75 শব্দ, তার মধ্যে তোমাকে কিন্তু লিখতে হবে। হার্ডলি তুমি এখান থেকে 5টা শব্দ ইধার উধার করতে পারো, বাট আমি বলবো খুব বেশি ইধার উধার করতে যেও না, এতে নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে। আর যখন লিখবে এই টাইটেলটা কিন্তু মাস্ট, টাইটেলটা প্রথমে দেবে। টাইটেল লেখার পর তারপরে তুমি লেখাটা শুরু করলে তো কোশ্চেনের মধ্যে টাইটেলটা থাকবে এবং 75 ওয়ার্ডস, হার্ডলি সেটা 80টা শব্দ হোক বা কমলে 70টা শব্দ হোক, তার কম বা তার বেশি যেন আর না হয়। তো এখানে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোমাদের সাথে এইগুলোর সাথে সাথেই একটা ফরম্যাটের পিডিএফ ফরম্যাটের উপর একটা ক্লাস তোমাদের সাথে নিয়েছিলাম, তার রেকর্ডেড ক্লাসটা তোমাদের সাথে দেওয়া হয়েছে। তো সেই ক্লাসে সেই নোটটার মধ্যে বলেছিলাম যে সেই ফরম্যাটটাকে ইউজ করে তোমরা ব্লগ বা এসে যে কোনো কিছুই কিন্তু লিখতে পারো, তবে ব্লগ লিখলে সেটা 75 ওয়ার্ডসের মধ্যে তোমরা করে নেবে, কারণ ওটা 75 ওয়ার্ডসের মধ্যে করতে হবে, সেটা ম্যান্ডেটরি। আর এসে ধরো 150 ওয়ার্ডস, 150 শব্দ। তো সেই ফরম্যাটটাকে ইউজ করে কিন্তু তোমরা লিখতে পারো। সেখানে প্রায় আমরা 7টা ফরম্যাট, তার মধ্যে 4 থেকে 5টি খুব গুরুত্বপূর্ণ বলেছিলাম, 4টে ফরম্যাট সব থেকে ইম্পর্ট্যান্ট। তো সেগুলোর মধ্যে সোশ্যাল ইস্যু রয়েছে, এনভায়রনমেন্ট রয়েছে, বিজ্ঞান বা সায়েন্স রিলেটেড যে কোনো টপিক হতে পারে, হেলথ রিলেটেড কোনো টপিক হতে পারে। তো সেই টপিকগুলোকে ইউজ করে আমরা মূলত তোমরা যে কোনো এসেও লিখতে পারবে, প্লাস তোমরা কিন্তু ব্লগের ক্ষেত্রেও সেটা ইউজ করতে পারবে। তো তোমরা পারলে সেটা প্লিজ একবার দেখে নিও। তো সেকেন্ড ওই এআই রিলেটেডই রয়েছে। তারপরে কি রয়েছে, এনভায়রনমেন্টের উপর রয়েছে। দেখো তোমাদের এর সাথে বাংলা মানেটা দেওয়া হয়নি, কারণ এর আগেও তোমাদের সাথে ব্লগের আর একটা পিডিএফ শেয়ার করেছিলাম, তাতে বাংলা মানে অলমোস্ট এআই ছিল। এআই সংক্রান্ত যেগুলো তোমাদের আসতে পারে সেগুলো বেশ কয়েকটি রয়েছে। দেখো ছটা প্রত্যেকটা অলমোস্ট কিন্তু বেশিরভাগ তোমাদের কিন্তু এআই এর উপরে। সরি, এইটা যদি এনভায়রনমেন্টের উপরে, ম্যান ইজ ফ্রি বাই বার্থ, এটা সরি এনভায়রনমেন্টের উপরে নয়, এইটা এনভায়রনমেন্টের উপরে নিচে রয়েছে লাস্টে দেখলাম। আউটডোর অ্যাক্টিভিটিস কতটা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্স অফ মোবাইল ফোনস, এবং যখনই তোমরা ব্লগ লিখবে, ব্লগের এটা কিন্তু নিয়ম, সেটা হলো একটা ফ্রেন্ডলি এবং কনভারসেশনাল টোন থেকে কিন্তু তোমাদের কিন্তু ব্লগটা লিখতে হবে, সেটা ম্যান্ডেটরি। ইম্পর্টেন্স অফ কিপিং আওয়ার সারাউন্ডিংস ক্লিন, আমাদের চারপাশটা কতটা পরিষ্কার, আমাদের পরিষ্কার রাখা কতটা দরকার। হাউ টু সেভ ইলেকট্রিসিটি, ইম্পর্টেন্স অফ বাইং আ হেলথ পলিসি, বেনিফিটস অফ অনলাইন মানি ট্রানজ্যাকশন। বর্তমানে জানো যে সমস্ত কিছু গভর্নেন্সের আমরা যুগে রয়েছি, সমস্ত কিছু ডিজিটালাইজেশনের যুগে অনলাইন মানি ট্রানজ্যাকশন কতটা গুরুত্বপূর্ণ। আমরা সবাই আজকের দিনে ফোনপে, গুগল পে ইউজ করছে। শুড চিলড্রেন বি গিভেন মোর ফ্রিডম, বাচ্চাদেরকে আরও বেশি শিশুদের ফ্রিডম, স্বাধীনতা দেওয়া উচিত। ইম্পর্টেন্স অফ কাইন্ডনেস ইন টুডেস ওয়ার্ল্ড, বর্তমান যুগে কাইন্ডনেস, দয়ালুতার গুরুত্ব কতটা। পার্সোনাল ব্লগ, তোমাদের এই একটা পিডিএফের মধ্যে কিন্তু পার্সোনাল ব্লগও রয়েছে। ফেভারিট পাস টাইমস, ইউর মোস্ট মেমোরেবল স্কুল ট্রিপ, মোস্ট সিগনিফিক্যান্ট মেমোরিজ ফ্রম ইয়োর স্কুল লাইফ। এগুলো দেখে অনেক বেশি লাগছে, কিন্তু আমাদের সাজেশনে কিন্তু খুব কম কোয়েশ্চেন তোমাদের দেওয়া হয়েছে। বেসিক্যালি তোমরা বিভিন্ন কোয়েশ্চেন সেট বলো, মডেল সেট বলো, বহু স্যার তোমাদের
এক্সাম নেবেন, সাজেশন দেবেন, তাতে অনেক কোশ্চেন থাকবে, বাট সে কতটা সেটাকে কম করা যায় সেটা আমরা কিন্তু ফাইনাল সাজেশনে তোমাদের সাথে দেখিয়েছি। মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, এটাও খুব গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষ এতটা তার চিন্তা ভাবনা থেকে শুরু করে সমস্ত কিছু এতটা ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে, এতটা ডিপ্রেসড হয়ে গেছে মানুষ, তো বস, এবং মেন্টাল হেলথ ভীষণই ডিক্লাইন করছে। তো সেই সূত্রে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময়। ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন সোসাইটি, আমাদের সমাজে সোশ্যাল মিডিয়া কী ইম্প্যাক্ট, প্রভাব রয়েছে। ভালো, বাট খারাপটাই তোমার মনে হয় বেশি। কী মনে করো তোমরা? স্মোকিং ইন পাবলিক প্লেসেস, পাবলিক প্লেসে ধূমপান করা, স্মোক করা, সেই বিষয়ের উপর। এবং এমন করে এই ব্লগটা তোমাদেরকে লিখতে হবে, তারা প্রফেশনালি যেটা ব্লগ লেখো তারা কিন্তু এনগেজিং, কনভারসেশনাল, ফ্রেন্ডলি টোনে সেটা লেখে। এমন করে লিখবে যেন মনে হবে তাদের সাথে একটা বন্ধু কথা বলছে, সেই রকম একটা টোনকে ইউজ করে। তাহলে রিডার বা অডিয়েন্স যে থাকবে সে অনেক বেশি এনগেজ ফিল করবে এবং সেটা পুরোটা পড়বে। 5 মেন্টাল হেলথ ম্যাটার্স ফর টিনেজার্স যারা রয়েছে, যেমন ধরো 13 থেকে 18-19 বছরের যে ছেলেমেয়েরা, তাদের জন্য মেন্টাল হেলথটা কেন খুব গুরুত্বপূর্ণ, ম্যাটার করে। তো হাউ স্টুডেন্টস ক্যান প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, শিক্ষার্থীরা, স্টুডেন্টসরা কীভাবে এনভায়রনমেন্টকে, পরিবেশকে প্রোটেক্ট করতে পারবে। পজিটিভিটি ইন লাইফ, আমাদের জীবনে পজিটিভিটি দূরত্ব কতটা, অবশ্যই যে কোনো বিষয়ে পজিটিভিটি, পজিটিভ ভাবনা চিন্তা, কথাবার্তা বলা ভীষণ ভীষণ দরকার। এটা শুধুমাত্র একটা থিওরিটিক্যাল বিষয় বা শুধুমাত্র ব্লগের টপিক নয়, আই থিঙ্ক তোমাদের পার্সোনাল লাইফেও এটা ইমপ্লিমেন্ট করা উচিত। মডারেশন অফ মডার্ন লাইফস্টাইল, সাস্টেনেবল লিভিং টিপস, healthy eating habits, nutrition advice, physical fitness, healthy living, ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ইয়োগা, এগুলো সবগুলোই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে কিন্তু পুরো পিডিএফটাই শেয়ার করলাম, এর বাংলা মানে দেওয়া হয়নি, তার কারণ এর আগের ব্লগের উপর যে পিডিএফ আমরা শেয়ার করছি তাতে অলমোস্ট বাংলা মানে ছিল, তো সেই কারণে এটাতে দিনই, এবং যথেষ্ট সহজ সরল ভাষায় লেখা হয়েছে। এর ওপরও তোমাদের কোনো প্রশ্ন থাকলে, যে কোনো কোয়েশ্চেন, শুধুমাত্র এই টপিকের উপর এমনটা নয়, ইংলিশ রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে সেটা তোমরা কমেন্ট সেকশন বা যে ডিসক্রিপশন বক্সে নাম্বারটা রয়েছে তাতে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর যারা পারবে তারা জয়েন করে নাও, লাস্ট মিনিট সাজেশনের জন্য খুব হেল্প হবে তাদের জন্য। এবং তোমরা যদি মক টেস্ট দিতে চাও, সেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পরীক্ষার, তোমরা নিশ্চয়ই জানো যে পরীক্ষার আগে মক টেস্ট দেওয়া সেটা কতটা তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা মক টেস্ট না দিলে কী করে বুঝবে তোমাদের কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, বা কোথায় তোমাদের ইমপ্রুভ করা উচিত। এবং স্টুডেন্টসরা আমি দেখেছি বহুবার বলেও ইমপ্রুভ করতে চায় না, তো তার জন্য তোমাদের প্রচুর প্রচুর প্র্যাকটিস করা দরকার। তার জন্য তোমরা জয়েন হয়ে যেতে পারো। এবং শুধুমাত্র ইংরাজি নয়, তোমাদের অন্যান্য বিভিন্ন বিষয়, যেমন বাংলা বলো, ইংরাজির সাথে বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, ইসলামিক স্টাডিজ, থিওলজি, এই ধরনের সকল সাবজেক্ট, আর্টসের বিষয় তোমাদের সাথে কিন্তু রয়েছে। ফাজিল বা মাদ্রাসা কিংবা এইচএস বোর্ড বলো, প্রত্যেকের ক্লাসেস, প্রত্যেকের জন্য এখানে কিন্তু ক্লাসেস হয়, কোনো রকমের অসুবিধা নেই। এবং অলমোস্ট খুব কম একটা মানিতেই তোমরা এখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, জয়েন হতে পারো। এবং যারা হতে পারছো না তাদের সাথেও তো আমরা ফ্রি অফ কস্টে পিডিএফ শেয়ার করি, এবং তোমাদের সামনে হোয়াটসঅ্যাপে যে কোনো রকমের প্রবলেম আমরা কথা বলি। আর কোনো রকমের সমস্যা হলে তোমরা ইউটিউব চ্যানেলেও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে তোমাদের যে প্রবলেম হয়েছে সেটা জানাতে পারো, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ।